Hello guys, Assalamu alaikum. This is Rony and you are watching Rony Ryan's vlog. আজকে আমরা একটা ট্যুরে বের হচ্ছি। আজকে আমরা যাচ্ছি নিকলি মিঠামইন। তো আজকে আমাদের ট্যুরটা হচ্ছে ডেলং ট্যুর। তো ইনশাল্লাহ আজকের ট্যুরটা অনেক ভালো হবে। তো আমরা আজকে মোট 7টা বাইক যাচ্ছি। তো আমাদের মিট আপ পয়েন্টটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা। তো ওইখান থেকে আমরা সব ভাই ব্রাদাররা একসাথে মিট করব, দেন ওইখান থেকে আমরা আবার রওনা হব। আমরা গাজীপুরে নাস্তাটা করে নিলাম, এখন আমরা গাজীপুর ক্রস করতেছি। তো ইনশাল্লাহ আজকে রাইডটা ভালো হবে, ওয়েদারটাও মাশাল্লাহ অনেক ভালো। চলেন যাই, রাস্তাটা উপভোগ করতে করতে যাই, দেখি আমাদের আজকে ট্যুরটা কীরকম হয়, কত সুন্দর হয়। গাজীপুরের রাস্তাটা অনেক সুন্দর, এই যে চারদিকে এরকম গাছপালা, এই যে দুই পাশেই। আমরা সামনে দিয়ে সম্ভবত একটা ইউটার্ন নিব, ইউটার্ন দিয়ে আমরা রাজেন্দ্রপুর দিয়ে ঢুকবো। এই যে পুরোটা রাস্তা একদম ছবির মতো সুন্দর। আর এইখানে যে রোডটা একদম পুরা দুই পাশে গাছপালা, একদম সবুজ, চারদিকে সবুজ। আর বৃষ্টি বাদল যেহেতু হয়েছে এই জন্য আরও সুন্দর লাগতেছে। আসলে এই গাজীপুরটা এমনি অনেক সুন্দর। আমরা রাজেন্দ্রপুর ক্রস করে ফেলছি, এখন আমরা যে ধলাদিয়া বাজার দিয়ে যাচ্ছি, প্রায় কাপাসিয়া কাছাকাছি চলে আসছি। আমরা কাপাসিয়া চলে আসছি, আর এখান থেকে কিশোরগঞ্জ দেখাচ্ছে 47 কিলো। আমরা একটা সেতু ক্রস করতেছি। অনেক সুন্দর সেতু, একেবারে পুরো রাঙ্গামাটির মতো দেখা যায়। আমরা একটা চায়ের ব্রেক নিলাম, চায়ের ব্রেক নিয়ে এখন আবার রওনা দিছি। তো আমরা পটিয়া দিয়ে যাব। তা আমাদের সম্ভবত নিকিলে যেতে আর আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগতে পারে। আমরা প্রায় কিশোরগঞ্জের কাছাকাছি চলে আসছি, নিকলির কাছাকাছি। তো এই যে আমরা একটা গ্রামের ভিতর দিয়ে ঢুকছি। মেনলি ক্যামেরাটা অন করার কারণ হচ্ছে গ্রামের রাস্তাটা দেখানোর জন্য। অনেক সুন্দর রাস্তা। এখানে গ্রামের মানুষটা যেভাবে মানে জীবনযাপন করে, এগুলা সহজে আমরা দেখি না, বা তাদের কষ্টটা আমরা বুঝি না। তো এইখানে রাস্তাগুলো দেখেন অনেক সুন্দর। মানুষগুলো সবাই খুব ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত, সবাই কাজ করতেছে। আমরা নিকলি চলে আসছি। এই যে হাওর দেখেন কত বিশাল। নিকিলি ঘাটে আসার পরে এখানে প্রচুর ডাকাডাকি করে সবাই। এখানে এই যে প্রচুর নৌকা, কিন্তু আসলে আমরা ওইভাবে এখনো পার্কিং করতে পারতেছি না। তো আমরা আগে দেখি নৌকা রেট কীরকম, কোনটা কীরকম দাম। আর আজকে শুক্রবার, তো এই জন্য সবগুলোর প্রাইস অনেক বেশি। আমরা অনেক দামাদামির পরে এই বোটটা ভাড়া করছি। এখানে প্রচুর দামাদামি করতে হয়, প্রচুর নৌকা এখানে, প্রচুর নৌকা, এই মাথা ওই মাথা অনেক। আমরা এটা নিয়েছি, এটা হচ্ছে আপনার 9টা, আমাদের 8টা বাইক ঘুরবে, সাথে লাইফ জ্যাকেট আছে। ওই যে বাইক উঠে যাচ্ছে। এই যে আমাদের বোট নেওয়া হয়েছে, এই যে আমাদের বাইক উঠানো হইতেছে এখন।
আমরা মিঠামইনে আসছি ট্রলারে করে, প্রচণ্ড গরম। বাইক নামাইতে ইজি, উঠানোটা কষ্ট। যেহেতু দুপুর জুমার নামাজের দিন, আজকে শুক্রবার, তো আমরা সবাই প্ল্যান করছি আগে আমরা নামাজটা পড়ে নিই, এরপরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া যা করার করবো, গোসল গোসল করবো। তো আমরা এখন মসজিদে যাচ্ছি, সামনে নাকি মসজিদ আছে, তো মসজিদে আগে আমরা নামাজ পড়ব। মসজিদে নামাজ পড়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর কি। জুম্মার নামাজ পড়লাম, তো এখন আমাদের খাওয়া দাওয়াটা শেষ করতে হবে। বাইরে প্রচণ্ড গরম, এই গরমে এখন আমরা ওইভাবে মানে ঘোরার কোনো শক্তি পাইতেছি না। তো আমাদের আগে খাওয়া দাওয়াটা শেষ করব। আমরা এখন বাজারের দিকে যাচ্ছি, গিয়ে দেখি কি খাবো। আমরা খাওয়া দাওয়া করি, এরপরে আবার আমরা পুরো মিঠামইনটা ঘুরবো। আমরা এখানে এসে খাওয়া দাওয়া করলাম কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে। তো যেহেতু হাওড়ের এলাকায় আসছি, অবশ্যই আমরা মাছ খাবো, মাছ ছাড়া আমরা অন্য কিছু ট্রাই করি নাই। তো আমি এখানে হাওড়ের বাইং মাছ খাইছি, তারপরে আপনার আইর মাছ খাইছি, তারপর বোয়াল মাছ খাইছি। তিনোটা মাছই ট্রাই করছি, আর তিনোটা মাছ আমার কাছে খুবই ভালো লাগছে খাইতে। তো এখানে যদি আসেন আপনারা কাঁচা লঙ্কা রেস্টুরেন্টটা খেতে পারেন। এটা শুক্রবারে আমরা খাওয়া দাওয়া করছি, তো অনেক মানে ভিড় ছিল। ধরতে গেলে আমাদের মানে মারামারি করে আমাদের সিট নিয়ে তারপরে খাইতে বসতে হয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দর। দুই পাশে পানি, মাঝখানে সুন্দর একটা রাস্তা। কত পানি, কত পানি এইখানে। আমি একটা জিনিস যেটা জানলাম সেটা হচ্ছে এই আপনার এই যে একটা জিনিস চিন্তা করেন, এখানে পানি কিন্তু প্রচুর পানি উঠছে। তো যখন শীতের সিজনটা আসে তখন কিন্তু আমরা দেখি যে এখানে পানি নাই। মানে এটা একটা অবাক করা কাণ্ড না যে এত পানি কই যায়। এখানে কিন্তু আপনার আমি যতটুকু জানছি প্রায় 1000 একরের মতো মানে ধান ক্ষেত জমি, এটা পানির নিচে আছে। এই যে এই পাশ পুরাটা, তারপরে যে এই পাশ সব মিলে। তো এইখানে দুইটা সিজনে আমি যা শুনলাম যে দুইটা সিজনে ওনারা আর কি কাজ করে খায়। যেমন এই বর্ষার সিজনে ওনারা যখন এখানে পানি আসে তখন নাকি ওনারা মাছ ধরে, মাছ ইয়ে করে এগুলা বিক্রি করে ওনারা জীবিকা নির্বাহন করে। আবার যখন শীতের সিজন আসে তখন এইখানে প্রচুর যে জায়গা ওনাদের যে জায়গাগুলো আছে, ওনারা এখানে ধান চাষ করে। তো ধান চাষ থেকেও মানে ওনাদের ইয়া হয়, মানে প্রচুর এখানে আর্ন হয়। I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from seeing to believing. Got a taste for blood and my tongue keeps bleeding from the words I spit. এই যে এখানে সবাই গোসল করতে আসে, এই যে বেশি পানি না। এই আপনার নামেন বাবা রে, এটা কি লাভ দিল। এই যে বিশ্বাসী পানি যে বুক পর্যন্ত, এই যে সবাই এনজয় করতেছে।
সবাই খুব চিল করতেছে, এই যে সাবান শ্যাম্পু সব নিয়ে আসছে, সবাই খুব চিল মুডে আছে। এই আপনি আবার লাইফ জ্যাকেট ছুটতে আবার হেদিক যান কেমন আমি আপনার শহরে আসছি, গোসল করবো না তা তো হয় না, আমরা সবাই পানিতে নামছি, সবাই এনজয় করতেছে, এই যে সবাই আছে। হ্যালো হাই এভরিওয়ান, হ্যালো হাই এভরিওয়ান, সবাই খুব এনজয় করতেছে সবাই। সাবান চলে আসছে, সাবানে ক্যামেরা ভিজে সবাই রেডি দিন ভাইয়ের কাছে একটা ওই যে ভাই ঠেইলা গোস্তাছে ও আজকে আজকে সাদা হয়ে যাবো ভাই, আজকে ভাই হয় রে, হায় রে কি অবস্থা, সবাই গোস্তাছে, সবাই সবাই সবাই। এই যে একবার তো আমি করি না, এই যে আমি এখনো করতে পারি নাই, সবার না আমি পরে একবারে করুন না, সমস্যা নেই, আপনারা চিল করেন। এই যে আমাদের ট্রলার, এটাতে করে আসছি, ওই যে এখানে ইয়ে আছে আমাদের ট্রলারে, এইখানে মিল্টন ভাই, মুরাদ ভাই সবাই খুব এনজয় করতেছে। এটা ভাই আমরা এই যে চামড়া সাদার জন্য যে শ্যাম্পু, আমার এটা ভাই সেফটি গিয়ার, এই যে বাইশা থাকি বুঝছেন ভাই, কি পাওয়ার কি হলো আপনার কি ভাই সেফটি লাগে না? আপনারটা কি সেফটি? এই যে এখানে কি ধরছে, কি ধরছে, আল্লাহ হাওরে আইছে, এই যে দেখেন চিংড়ি ধরছে, কাটা লাগে হাতের মধ্যে এই কেমনে ধরছেন ভাই, কেমনে ডুব দিয়ে ধরছি ভাই, ডুব দিয়ে সত্যি ভাই, ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন, না ছোট করো, অস্থির চিংড়ি। হ্যাঁ আপনারা ওখানে লাইন থেকে সাদা দিয়ে আসবেন, আমার এটা ক্যামেরা অন আছে, হ্যাঁ ঠিক আছে, দেখি কে তারা কি দিবে। এই যে সাবান নিবো, যে ফার্স্ট হবো সাবান, 500 টাকা দাম লাগবে ভাই আবার ভাই ফাঁসাই দিচ্ছেন কে? এই রেডি 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 রেডি, ওরে আল্লাহ, রেডি রেডি রেডি, সিরিয়ালে দেন, সিরিয়ালে। এ বাকি আছে বাকি আছে বাকি আছে, আইসা পড়ছে ওই বাকি আছে, ওরা বাকি আছে। না এটা যে ভাওতাবাজি উইনার, এটা হইব না, ওই যে ওইখানে লাইন ধরে দাঁড়ায় আছে, ওরা আগে চলে আসছে, এটা হইব না। রেডি 1 2 3, ওরে আল্লাহ রে, ঢেউ আসতেছে, বিশাল বড় একটা ঢেউ, কে জিতছে আমারে পুরো ভিজাই দিছে। উইনার হচ্ছে ভাই, ফার্স্টে কে আসছে, সেকেন্ড মিল্টন ভাই, না ফার্স্ট উনি, সেকেন্ড মিল্টন ভাই, থার্ড হচ্ছে ভাই, ঠিক আছে। এখন এই সাবানটা বাইরে দিলাম, ভাই এখন এটা খুইলা সবারে দিব মাখার লেগা গিফট, এই যে জিতছে, সবারে মাইকা দিব। মাঝখানে যাই, একটু মাঝখানে যাই, অনেক এনজয় করতেছি আমরা, একটু গোসল করি। আমরা যখন আবার এখান থেকে ব্যাক করবো আবার রাতের বেলা আমরা যখন ব্যাক করতেছি তখন পানিতে প্রচণ্ড ঢেউ, আর এই ঢেউর কারণে আমাদের প্রত্যেকটা বাইক উঠাইতে অনেক কষ্ট হইতেছে, নৌকা অনেক কাঁপাকাঁপি করতেছে। আর আমরা এর আগে যে জায়গা থেকে করছি এটা অন্য জায়গাতে এসে ভিড়াইছে, যার কারণে বাইকগুলা উঠাইতে অনেক কষ্ট হচ্ছে, একদম খাড়া ইসের মধ্যে টান দিয়ে উঠাইতে হইতেছে। সারাদিন তো ভালোই ঘোরাঘুরি করলাম, কিন্তু এখন এই যে দিন শেষে এই নৌকা থেকে বাইক উঠাইতে এক একজনের খবর খারাপ হয়ে যেতেছে। লাস্ট একটা বাইক আছে, এটা যদি ভালো মতো উঠে যায় তাহলে আর আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহর রহমতে এখন ঢাকায় ব্যাক করতে পারলে ঠিক তো। বাইক সব উঠে গেছে,
এই ছিল আমাদের ট্রলার, যেটা নিয়ে সারাদিন আজকে ঘোরাঘুরি করছি। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই হচ্ছে রাতের নিকিলি।